কিছু কিছু জায়গায় স্বামী বেয়াদব, কিছু কিছু জায়গায় বন্ধু স্ত্রী বেয়াদব, আছে না নাই? আমি আপনাদেরকে বলি, যেই স্বামীগুলো বেয়াদব তাদের হাসর হবে খুবই কঠিন, কারণ তিনি আপনার অর্ধাঙ্গিনী, তিনি আপনার বিবি, তিনি আপনার বন্ধু, তিনি আপনার সহধর্মিণী। আপনার জীবনের সুখ দুঃখ ভাগ করবেন আপনি তার সাথে। আপনি স্ত্রীকে কেমন করে ভালোবাসবেন, স্ত্রীর সাথে রাগ করা যাবে না। স্ত্রী যদি আপনার চাইতে দেখতে একটু কালো হয়, আপনি আপনার সৌন্দর্য নিয়ে অহংকার করতে পারবেন না, তাকে আপনার চাইতে ছোট মনে করতে পারবেন না। আপনি ভালোবাসার দিক দিয়ে মনে করবেন, আমি আমার বিবি সহধর্মিণী, আমি তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো। ভালোবাসাটা কেমন হবে? আপনি যদি একটা জামা বানান, বিবির জন্য বানাবেন। আপনি যদি একটা মিষ্টি খান, বিবির জন্য মিষ্টি নিয়ে আসবেন। বন্ধুটি আমার, এখানে একটা কথা বলে রাখি, স্বামী যারা হয়েছে যুবক ভাই, তোমাদেরকে বলছি জেনে রাখা দরকার, তাহলে জীবন দাম্পত্য জীবন সুন্দর করা সম্ভব হবে। নবীজি বলেছেন, নারীদেরকে পুরুষের পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানানো হয়েছে। তাদের চিন্তাগুলো বাঁকা বাঁকা। তুমি যদি তাদের বাঁকা কর্মের কারণে, প্রত্যেকটা কাজের কারণে যদি তুমি ত্রুটি ধরো, কি ধরো? ভুল ধরো, তাহলে তুমি বাঁকা হাড্ডি ভেঙে ফেলতে হবে। তার মানে তোমার সংসার ভেঙে ফেলতে হবে। সংসার টিপবে না, ঠিক কিনা বলেন? সংসার কি টিপবে? এই জন্য নবীজি বলেছেন, 99টা ভুল যদি 100টা ভুল যদি করে, 99টা ভুলের জন্য তুমি তাকে ক্ষমা করে দাও, একটার জন্য তুমি তাকে শাসন করো। সুবহানাল্লাহ বলেন না? কারণ তার চিন্তায় বাঁকা বাঁকা, কারণ শয়তান তাদেরকে রশি হিসাবে ব্যবহার করে। তোমরা তাদের সব কাজে ভুল ধরো না। 100টা ভুল করলে 99টা কি করে দাও, 99টা তোমরা ক্ষমা করে দাও, একটার জন্য তোমরা শাসন করো। নবীজি বলেছেন, একেবারে শাসন বেশি করলে ভেঙ্গে যাবে, আবার ছেড়ে দিলে বেশি ঝং ধরবে। এজন্য মধ্যপন্থা অবলম্বন করতে হবে। কি করতে হবে? মধ্যপন্থা অবলম্বন করতে হবে। বন্ধু, স্ত্রীর মুখের উপর আঘাত করো না, বিশ্রী ভাষায় বিবিকে গালি দিও না। সে যদি না বুঝে, তুমি আদর দিয়ে সোহাগ দিয়ে তাকে বুঝিয়ে দিবে। রাসূল বলে দিয়েছেন, বন্ধু, বিবির উপর অবিচার করো না। কাল কিয়ামতের দিন যদি বিবি তোমার এগেইনস্টে সাক্ষী দেয়, তোমার বন্ধু যত বড় ফরেজগারি হও, তোমার কোনো লাভ হবে না। আমি আপনাকে বলি বন্ধু, কেমন ভাবে বিবিকে ভালোবাসতে হবে। আপনার এবিলিটি আছে, আপনার সক্ষমতা আছে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের বিবিকে মোহরানা দাও। কি দাও? বিবির সাথে মিষ্টি কথা বলো, অহংকার করো না, আর তার সাথে মধুর আলাপ আলোচনা করো, তাকে মোহরানা দিয়ে দাও। কোন স্বামী যদি তার ক্ষমতা থাকার পরেও বিবিকে যদি মোহরানা না দিয়ে যদি ইন্তেকাল করে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, বন্ধু, ওই স্বামীকে কাল কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করা হবে? কথা কয় না। অবৈধ মেলামেশা, জিনা করে, আছে নাই দেশে যুবক যুবতী? অনেক বউ স্বামী থুইয়া চলে যায়, অনেক স্বামী বিবি থুইয়া চলে যায়, আছে না নাই? এই স্বামী খেয়াল করেন, স্ত্রীর প্রতি আপনাকে কতটা যত্নবান হতে হবে। হ্যাঁ, এখন আপনি মনে করতে পারেন, বলে হুজুর, আমার বিবি তো আমার মায়ের সাথে মিশে না, আমার মাকে আপন করে নেয় না। এই ক্ষেত্রে নবীজি একটা সমাধান দিয়েছে, মাকে বকা দেওয়া যাবে না, মাকে বাবাকে বকা দেওয়া যাবে না, তাদের কলিজায় আঘাত দেওয়া যাবে না। বিবি যদি তোমার বাবা মাকে ভালোবাসতে না পারে, বাবা মাকে আপন করে নিতে না পারে, তাহলে তোমরা তোমাদের বিবিকে তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপরেও মা বাবাকে আঘাত দেওয়া যাবে না, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, আর মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। নবীজি জানিয়ে দিয়েছেন, তোমার বিবি যদি তোমার মায়ের সাথে বাবার সাথে ম্যাচিং না করে, বাবা মাকে যদি মূল্যায়ন না করে, তুমি কি করো? তোমার বিবিকে তুমি দিয়ে দাও। তারপরেও তুমি ঘরের মধ্যে ঢুকাইয়া সাপের মতো মারতে পারবা না, কারণ ওই মেয়েটা বাবার ঘরে বড় হয়েছে, বাবার কোলে পিঠে মানুষ হয়েছে, 3টা কথা বলে কবুল বলে তোমার সঙ্গে চলে এসেছে, তার সাথে কোনো ধরনের নির্মমতা করা যাবে না। এখন তুমি মনে মনে ভাবো, হুজুর, আমার বিবি তো ভালো, আমার বিবি আমার বাবা মাকে আপন করে নিতে চায়, আমি একটু সুন্দর, আমি একটু স্মার্ট, আমার বউটা ভাগ্যক্রমে একটু কালো বা শ্যামলা, আমার বউটা আমার মা বাবা বউটাকে মেনে নেয় না। সেই ক্ষেত্রে বন্ধু, আপনি বাবা মাকে বুঝাবেন, বাবা মাকে আদর দিবেন, ভালোবাসবেন, মায়া করে বুঝাবেন। কারণ আমি আগেই বলেছি, আমরা পৃথিবীর বুকে বন্ধু মানুষকে কালো সাদা মোটা চিকন ধনী গরিব বলে বৈষম্য তৈরি করি, কিন্তু আল্লাহর কাছে ধনী গরিব মোটা চিকন নাই। আল্লাহর কাছে আমরা সকলেই সুন্দর মানুষ, ঠিক কিনা বলেন? বলেছে কে? আল্লাহ।
আরো জোরে বলেন। এবার আসেন বন্ধু, আমাদের সমাজে নারীরা অনেকভাবে লাঞ্ছিত হয়, অনেকভাবে অপমানিত হয়, স্বামীর দ্বারা হয় কি হয় না? অনেক স্বামী গোপনে বন্ধু গড়ে বড় বউ রেখে ছোট বউকে বিয়ে করে। দাদা আসেনি আপনাদের এলাকায়? মনে হয় নাই। ওমা এনও আছে তোমাদের এখানে? আসলে আছে। মানে এরা আবার মনে মনে বক্ত না যে হুজুর এই ওয়াজটা করে, কিন্তু এটা কইবনি তারা, আবার এটা কইতো না তো, কইতো না তো। আর তারা কইলে কি হইছে? ঠিক করে বলেন, আমাদের কি কিচ্ছু যায় আসে? আল্লাহ যেটা কইছে, রাসূল যেটা কইছে, আমরা কইতেইব। ঠিক করে বলেন। যারা বন্ধু বিবিকে কি দেয় না, ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না, 2টা 3টা বাচ্চা আছে বন্ধু, বাচ্চার খবর ভরণ পোষণও দেয় না, আর একটা মেয়ের সাথে বিয়ে করেছে, বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো। কি করলো? নাউজুবিল্লাহ কন্যা। বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো। বড় বিবির মনে বিয়ে তো করছে। তুমি যদি পারো, নবীজি বলেছে যুবক তোমরা 4টা বিয়ে করো। কয়টা? যদি 4টা না পারো 3টা করো। 3টা যদি না পারো তোমরা 2টা করো। 2টা বিয়ে যদি না পারো তোমরা 1টা করো। 4টা যদি করো তাহলে কন্ডিশন আছে, 4টাকে সমান পোশাক দিতে হবে, 4টাকে তোমাকে 4টা সব কিছু বন্ধু সমান ভাগ দিতে হবে, সমান কাপড় দিতে হবে, সমান খাওয়ান খোরাক দিতে হবে, তোমার এই বডির হকও সমান দিতে হবে। সারাদিন সারা রাত এই যে জুয়াটা, এই জুয়াটাকে, এটা আল্লাহর কাজ? কার কাজ? এই জুয়ায় কি হয় জানো? এই জুয়া খেলতে খেলতে একদিন সে বড় হবে, বিয়ে হবে, শ্বশুর বাড়ি থেকে জুয়া খেলার টাকা আনার জন্য বিবির গায়ে হাত তুলবে, সর্বশেষে বিয়ের শাড়িটা পর্যন্ত বিক্রি হবে। এটা তো নষ্ট একটা কাজ। আজকে আমার সমাজের যুবকরা বেঈমান কাফিরদের সংস্কৃতিকে লালন করতে করতে, তাদেরকে নিয়ে কম্পিটিশন করতে করতে তারা জুয়ার মধ্যে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমি তোমাদেরকে বলবো, আমি ছোট্ট ছোট্ট করে বলবো, বেশি লম্বা করব না। আমি ছোট্ট করে বলি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? আরো জোরে বলেন। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থেকেই কিন্তু, এই মূলের দিকে তাকান, এগুলো হচ্ছে শিক্ষা। স্বামী স্ত্রীর দ্বন্দ্বের জন্যই এই যুগের ছেলেমেয়েরা দুষ্ট। বলে কেমন? আপনি যদি তেঁতুল গাছ লাগান, গাছে কি ধরবে? এখন আপনি গেছেন বাজার করতে, কি করতে? আপনি নার্সারিতে গেছেন, বৃক্ষ মেলায় গেছেন, বৃক্ষ মেলায় গিয়েছেন, আপনি সুস্বাদু ফলের গাছ কিনবেন, কিন্তু যাইয়ে দেখলেন আপনি টক তেঁতুলের চারা, একেবারে এত সুন্দর গোলাকার একটা বৃত্তের মতো দেখতে। তুমি এই তেঁতুলের চারা দেখে তুমি তেঁতুলের চারার প্রেমে পড়ে গেলা। তুমি আর মিষ্টি ফলের কথা ভুলে গেলা, তুমি তেঁতুলের চারাটা বাড়িতে এসে লাগাই ফেললা। তখন এটা বড় হলো, তেঁতুল ধরলো, পাইকা গাছের নিচে পড়লো, অথবা তুমি পারলা, পারার পরে তুমি কামড় দিয়ে দেখলে এমন টকের টক, মাথার চুল যা শোয়া ছিল সব দাঁড়াই গেছে। এখন তুমি যদি তেঁতুল গাছের নিচে বসে বসে থাকে, বলো আল্লাহ গো, আমি তো ভাবছিলাম গাছের ল্যাংড়া, আমি না দৌড়বো, হবে? এখনকার মানুষের চিন্তা হচ্ছে ঠিক কিছুটা তেমন। বলে কেমন? বলে হুজুর আপনি তেঁতুল গাছের সাথে এক্সাম্পলটা কেন দিলেন? এই কারণে দিলাম, তেঁতুল গাছের সাথে এক্সাম্পলটা, এখনকার মানুষগুলো যখন ছেলেকে বিয়ে করাইতে যায় তখন শুধু সুন্দরী বউ খোঁজে। আমি আজকে বলে যাই আপনাদেরকে, সাদা চামড়ার যে মানুষগুলো, কোন চামড়া? সাদা চামড়ার যে মানুষগুলো, এর মধ্যে ভদ্র আছে, তবে বেয়াদবি ম্যাক্সিমাম। তোমার কথা কর না কেন? আপনাদের এলাকা হয় কিনা জানি না, আমি আমার আত্মীয় স্বজন পাড়া পড়োশি গ্রামে দেখছি, যেই বউডার চামড়া একটু বেশি সুন্দর, এটাই সবচেয়ে চরম পর্যায়ের বেয়াদব। শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, ইভেন তার জীবন সাথী স্বামী, তার স্বামীকে পর্যন্ত সে মূল্যায়ন। অথচ দ্য ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজব্যান্ড। একটা নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে। কিসের নিচে? এখন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত বললেও তো ওর পায়জামা গরম হয়ে যায়। বুঝলে, স্বামীর পায়ের নিচে জান্নাত মানে হলো স্বামীর সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, স্ত্রীর জান্নাত। কথাকে বুঝতে পারছেন? গেল একটা। এবার আরেকটা বিষয় হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এবার আরেকটা বিষয় হলো বিবি। মেয়ে বিয়ার সময় দেখবেন ছেলেটা যদি যোগ্য হয়, কালো হইলে বিয়ে দিতে চায় না। আসলে এটা খাঁটি সোনা, দিতে চায় না, ওই চামড়া সুন্দর ছেলে খুঁজে। চামড়া সুন্দর ছেলেদের কাছে ম্যাক্সিমাম মেয়েরা বিয়ের শ্বশুর বাড়ি যেয়ে লাঞ্ছিত হয়।
এটা কেন বললাম? হ্যাঁ, আপনি ছেলের ক্ষেত্রে সুন্দর, মেয়ের ক্ষেত্রে সুন্দর খুঁজবেন বটে, কিন্তু এই সুন্দরের পাশাপাশি নবীজি বলেছেন তার অন্তরটা সুন্দর কিনা সেটা আগে দেখো। অন্তর সুন্দর মানে হলো তার মধ্যে ইসলামের রং আছে কিনা খোঁজো। যদি ছেলে মেয়ে দেখতে কালো হয়, দেখতে কুচ্ছিত হয়, যদি আল্লাহ রাসূলের প্রেমিক হয়, মেয়েকে বউ করে আনো। আর ছেলের জন্য মেয়েকে একটা সুন্দর একটা ভালো ছেলের কাছে তুলে দাও, ঠিক কিনা বলেন? এটা আমরা করি না বিধায় আজকে আমাদের সমাজের এই অবস্থা, ঠিক কিনা বলেন? আজকে যদি আমরা এটা করতাম তাহলে কিন্তু আমাদের সমাজের এই অবস্থা হতো 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 না। এবার আসেন বন্ধুরে আমার, স্বামীকে দিয়ে আজকে শুরু করি। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সৎভাবে সুন্দরভাবে তোমরা জীবন যাপন করো। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। বন্ধু আমার দিকে তাকান, ম্যাক্সিমাম কিছু কিছু জায়গায় স্বামী বেয়াদব, কিছু কিছু জায়গায় বন্ধু স্ত্রী বেয়াদব, আছে না নাই? আমি আপনাদেরকে বলি, যেই স্বামীগুলো বেয়াদব তাদের হাসর হবে খুবই কঠিন, কারণ তিনি আপনার অর্ধাঙ্গিনী, তিনি আপনার বিবি, তিনি আপনার বন্ধু, তিনি আপনার সহধর্মিণী। আপনার জীবনের সুখ দুঃখ ভাগ করবেন আপনি তার সাথে। আপনি স্ত্রীকে কেমন করে ভালোবাসবেন, স্ত্রীর সাথে রাগ করা যাবে না। স্ত্রী যদি আপনার চাইতে দেখতে একটু কালো হয়, আপনি আপনার সৌন্দর্য নিয়ে অহংকার করতে পারবেন না, তাকে আপনার চাইতে ছোট মনে করতে পারবেন না। আপনি ভালোবাসার দিক দিয়ে মনে করবেন আমি আমার বিবি সহধর্মিণী, আমি তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো। ভালোবাসাটা কেমন হবে? আপনি যদি একটা জামা বানান, বিবির জন্য বানাবেন। আপনি যদি একটা মিষ্টি খান, বিবির জন্য মিষ্টি নিয়ে আসবেন। বন্ধুটি আমার, এখানে একটা কথা বলে রাখি, স্বামী যারা হয়েছে যুবক ভাই তোমাদেরকে বলছি জেনে রাখা দরকার, তাহলে জীবন দাম্পত্য জীবন সুন্দর করা সম্ভব হবে। নবীজি বলেছেন নারীদেরকে পুরুষের পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানানো হয়েছে। তাদের চিন্তাগুলো বাঁকা বাঁকা। তুমি যদি তাদের বাঁকা কর্মের কারণে, প্রত্যেকটা কাজের কারণে যদি তুমি ত্রুটি ধরো, কি ধরো? ভুল ধরো, তাহলে তুমি বাঁকা হাড্ডি ভেঙে ফেলতে হবে। তার মানে তোমার সংসার ভেঙে ফেলতে হবে। সংসার টিপবে না, ঠিক কিনা বলেন? সংসার কি টিপবে? এই জন্য নবীজি বলেছেন 99টা ভুল যদি 100টা ভুল যদি করে, 99টা ভুলের জন্য তুমি তাকে ক্ষমা করে দাও, একটার জন্য তুমি তাকে শাসন করো। সুবহানাল্লাহ বলেন না? কারণ তার চিন্তায় বাঁকা বাঁকা, কারণ শয়তান তাদেরকে রশি হিসাবে ব্যবহার করে। তোমরা তাদের সব কাজে ভুল ধরো না। 100টা ভুল করলে 99টা কি করে দাও, 99টা তোমরা ক্ষমা করে দাও, একটার জন্য তোমরা শাসন করো। নবীজি বলেছেন একেবারে শাসন বেশি করলে ভেঙ্গে যাবে, আবার ছেড়ে দিলে বেশি ঝং ধরবে। এজন্য মধ্যপন্থা অবলম্বন করতে হবে। কি করতে হবে? মধ্যপন্থা অবলম্বন করতে হবে। বন্ধু, স্ত্রীর মুখের উপর আঘাত করো না, বিশ্রী ভাষায় বিবিকে গালি দিও না। সে যদি না বুঝে, তুমি আদর দিয়ে সোহাগ দিয়ে তাকে বুঝিয়ে দিবে। রাসূল বলে দিয়েছেন বন্ধু, বিবির উপর অবিচার করো না। কাল কিয়ামতের দিন যদি বিবি তোমার এগেইনস্টে সাক্ষী দেয়, তোমার বন্ধু যত বড় ফরেজগারি হও, তোমার কোনো লাভ হবে না। আমি আপনাকে বলি বন্ধু, কেমন ভাবে বিবিকে ভালোবাসতে হবে। আপনার এবিলিটি আছে, আপনার সক্ষমতা আছে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের বিবিকে মোহরানা দাও। কি দাও? বিবির সাথে মিষ্টি কথা বলো, অহংকার করো না, আর তার সাথে মধুর আলাপ আলোচনা করো, তাকে মোহরানা দিয়ে দাও। কোন স্বামী যদি তার ক্ষমতা থাকার পরেও বিবিকে যদি মোহরানা না দিয়ে যদি ইন্তেকাল করে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু, ওই স্বামীকে কাল কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করা হবে? কথা কয় না। অবৈধ মেলামেশা, জিনা করে, আছে নাই দেশে যুবক যুবতী? অনেক বউ স্বামী থুইয়া চলে যায়, অনেক স্বামী বিবি থুইয়া চলে যায়, আছে না নাই? এই স্বামী খেয়াল করেন স্ত্রীর প্রতি আপনাকে কতটা যত্নবান হতে হবে। হ্যাঁ, এখন আপনি মনে করতে পারেন বলে হুজুর আমার বিবি তো আমার মায়ের সাথে মিশে না, আমার মাকে আপন করে নেয় না। এই ক্ষেত্রে নবীজি একটা সমাধান দিয়েছে, মাকে বকা দেওয়া যাবে না, মাকে বাবাকে বকা দেওয়া যাবে না, তাদের কলিজায় আঘাত দেওয়া যাবে না। বিবি যদি তোমার বাবা মাকে ভালোবাসতে না পারে, বাবা মাকে আপন করে নিতে না পারে, তাহলে তোমরা তোমাদের বিবিকে তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপরেও মা বাবাকে আঘাত দেওয়া যাবে না, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, আর মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। নবীজি জানিয়ে দিয়েছেন তোমার বিবি যদি তোমার মায়ের সাথে বাবার সাথে ম্যাচিং না করে, বাবা মাকে যদি মূল্যায়ন না করে, তুমি কি করো? তোমার বিবিকে তুমি দিয়ে দাও। তারপরেও তুমি ঘরের মধ্যে ঢুকাইয়া সাপের মতো মারতে পারবা না।
কারণ ওই মেয়েটা বাবার ঘরে বড় হয়েছে, বাবার কোলে পিঠে মানুষ হয়েছে, 3টা কথা বলে কবুল বলে তোমার সঙ্গে চলে এসেছে, তার সাথে কোনো ধরনের নির্মমতা করা যাবে না। এখন তুমি মনে মনে ভাবো, হুজুর আমার বিবি তো ভালো, আমার বিবি আমার বাবা মাকে আপন করে নিতে চায়, আমি একটু সুন্দর, আমি একটু স্মার্ট, আমার বউটা ভাগ্যক্রমে একটু কালো বা শ্যামলা, আমার বউটা আমার মা বাবা বউটাকে মেনে নেয় না। সেই ক্ষেত্রে বন্ধু আপনি বাবা মাকে বুঝাবেন, বাবা মাকে আদর দিবেন, ভালোবাসবেন, মায়া করে বুঝাবেন। কারণ আমি আগেই বলেছি, আমরা পৃথিবীর বুকে বন্ধু মানুষকে কালো সাদা মোটা চিকন ধনী গরিব বলে বৈষম্য তৈরি করি, কিন্তু আল্লাহর কাছে ধনী গরিব মোটা চিকন নাই, আল্লাহর কাছে আমরা সকলেই সুন্দর মানুষ। ঠিক কিনা বলেন? বলেছে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এবার আসেন বন্ধু, আমাদের সমাজে নারীরা অনেকভাবে লাঞ্ছিত হয়, অনেকভাবে অপমানিত হয়, স্বামীর দ্বারা হয় কি হয় না? অনেক স্বামী গোপনে বন্ধু গড়ে বড় বউ রেখে ছোট বউকে বিয়ে করে। দাদা আসেনি? আপনাদের এলাকায় মনে হয় নাই? ওমা এনও আছে? তোমাদের এখানে আসলে আছে? মানে এরা আবার মনে মনে বক্ত না যে হুজুর এই ওয়াজটা করে, কিন্তু এটা কইবনি তারা, আবার এটা কইতো না তো, কইতো না তো। আর তারা কইলে কি হইছে? ঠিক করে বলে, আমাদের কি কিচ্ছু যায় আসে? আল্লাহ যেটা কইছে, রাসূল যেটা কইছে আমরা কইতেইব। ঠিক করে বলেন। যারা বন্ধু বিবিকে কি দেয় না, ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না, 2টা 3টা বাচ্চা আছে বন্ধু, বাচ্চার খবর ভরণ পোষণও দেয় না, আর একটা মেয়ের সাথে বিয়ে করেছে, বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো। কি করলো? নাউজুবিল্লাহ কন্যা। বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো। বড় বিবির মনে বিয়ে তো করছে। তুমি যদি পারো, নবীজি বলেছে যুবক তোমরা 4টা বিয়ে করো। কয়টা? যদি 4টা না পারো 3টা করো। 3টা যদি না পারো তোমরা 2টা করো। 2টা বিয়ে যদি না পারো তোমরা 1টা করো। 4টা যদি করো তাহলে কন্ডিশন আছে, 4টাকে সমান পোশাক দিতে হবে, 4টাকে তোমাকে 4টা সব কিছু বন্ধু সমান ভাগ দিতে হবে, সমান কাপড় দিতে হবে, সমান খাওয়ান খোরাক দিতে হবে, তোমার এই বডির হক সমান দিতে হবে। যদি তুমি বলো যে না না আমি বড়টাকে আদর দিব না, ভালোবাসবো না, সম্মান করব না, আল্লাহর হাবিব বলেছে তোমার জন্য কঠিন জাহান্নাম বরাদ্দ আছে। কি আছে? কঠিন জাহান্নাম বরাদ্দ আছে বন্ধু। যে বিবির অনুমতি নিল না এবং বিয়ে করার সময় বন্ধু একজন আরেকজনকে বিয়ে করার পরে এক বিবির হক আরেক বিবির কাছে দিল না, বন্ধুরে আমার, ওই সমস্ত স্বামী একটা বিয়ের করার পরে আরেকটা বিবিকে কষ্ট দেয়, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে কাল হাসরের ময়দানে তোমার অর্ধাংশ কুজু করে ফেলবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি করে ফেলবে? কি আমার কিছু বলবেন? না, আমার তো ডর লাগে কানে কানে কথা কইলে। কেমন ডর লাগে জানেননি? কারণ আমার এনে হুট করে কলম 2 লাইন লেখা দেয়, তো মাঝখানে কি কইলে হইব? আরেক ভয় কিতা বুঝেন নাই? কালকে ওয়াজ করতেছি, কালকে ছিলাম হবিগঞ্জ, না সরি হবিগঞ্জ না, নাসিরনগরে ছিলাম গতকালকে। ওয়াজ করতেছি জানেননি কি, প্রেমের ওয়াজে ঢুকছি, হুট করে সভাপতি সবাই হুজুর এটা দেখেন। কি কই? এটা দেখেন। এইটা দেখতে দেওয়ার মাথাটা গরম হয়ে গেছে। প্রধান অতিথি, আমি কি মাথা গরম করতে পারি? লোকে কইতো না লোকটা অভদ্র। মেজাজ কিন্তু দারুণ চড়া চড়ছে। কি করবো? পরে ওয়াজডারে মাঝখানে সাইরা দিয়ে তো আইয়া পড়ছি আর কি করব? আলহামদুলিল্লাহ বলেন। আমি আবারও বলছি আপনাদেরকে, ওয়াজটাকে কখনোই শুটিং মনে করবেন না, এটা মনে করবেন দুনিয়া আখিরাতের জন্য, হেদায়েতের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা প্লেস। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কি করা যাবে না? একটা বিয়ে করে আরেকটা বিবিকে দুঃখ দেওয়া যাবে না। নবীজি 4টা বলেছে বিয়ে করো, তুমি যদি পারো 4টা করো, লুকোচুরি করো না। একজনের জন্য আরেকজনকে তুমি কষ্ট দিও না। ঠিক কিনা বলেন? আরো জোরে। কষ্ট কি করা যায়? এবার আসেন বন্ধু, না স্বামীদেরকে নিয়ে আর বেশি বলবো না, এবার আসেন মেয়েদের কথা। আমাদের দেশে অনেক বউ আছে বন্ধু, স্বামী আছে বিদেশে, অথবা সরকারি চাকরি করে, অথবা নিজের কাছ থেকে অনেক দূরে থাকে। ঠিক কিনা বলেন? ওই বিবিগুলো বন্ধু পরকিয়া করে, আছে না নাই? অথবা নিজের স্বামী ডাকলে তার ডাকে সাড়া দেয় না, আছে না নাই? আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল বলেছেন, একজন নারী আমার দিকে তাকাও, একজন নারী যদি চুলার উপরে দুধ যদি বসানো থাকে, আমরা খাবার জন্য যত খাবার আমরা রান্না করি কি করি?
যত খাবার আমরা রান্না করি এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রিক্সের রান্না হলো দুধ। কথা কয় না? সবচেয়ে রিক্সের রান্না কি? দুধ। আমি আমার মার সাথে দুধ রান্না করছি, দুধ দেখছি ভালো করে একটু উতরানি আইনেই পুরাটা পড়ে যায়, এটা ধৈর্য রাখা যায় না, ঠিক না বলেন? দুধ দেখেন স্বামীর প্রতি কতটা গুরুত্ব দিতে বলছে বিবিকে। বিবি, তোমার যদি চুলার উপর যদি দুধ বসানো থাকে, দুধের পাতিল যদি তোমার চুলার উপরে থাকে, তারপরেও স্বামী ডাক দিতে দেরি দৌড়ে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? কি করো? চলে আসো। আমাদের সমাজের মধ্যে অনেক বউ আছে একটু বাটপাট টাইপের, স্বামীর পকেটের টাকা চুরি করে বাবার বাড়ি পাঠায়, আবার বাটপারি করে স্বামীর অবস্থা বোঝে বাবার বাড়ি থেকে টাকাটা ঘুরাই আন না, কয় আমার আব্বার বাড়ি থেকে দিছে, এক সপ্তাহ পরে দিতে হবে। আছে না নাই? বলে হুজুর এটা আপনি জানলেন কেমনে? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমন করে জানলেন? এটা জেনেছি আমি কিতাব পড়ে। কি পড়ে? কিতাব পড়ে জেনেছি। বন্ধু, মহিলার আর কিছু বেশি দোষ, পুরুষের কিছু কম দোষ। বলে হুজুর আপনি পুরুষ বলে বলছেন না, কারণ মহিলারা দোষটার বন্ধু চারদিকে। কি দিকে? আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী স্ত্রী যদি একটা ঘন্টা বা কিছু সময় যদি যারা পান খায় চা খায় একটা ঘন্টা শুধু বন্ধু একটু প্রেমের আলাপ করতে পারে দুজনে বসে বসে, আল্লাহর নবী বলেছেন দুজনে একটু সময় মহব্বতের আলাপ করার কারণে 1 ঘন্টা বা কিছু সময় তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেছেন আল মারওয়াতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামান শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। ও যুবক আমার কথা শোনো, সবার ঘরে মাও আছে, বোনও আছে, ভাইও আছে, বাবা আছে, কেউ কাউকে ছোট করে কথা বলো না, বাস্তবতা যেটা সেটার দিকে লক্ষ্য করে কথা বলো। নবীজি বলেছেন যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলার জন্য আমার নবী বলেছেন আল্লাহ কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজাই খোলা রাখবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। কি মজা না? আরো জোরে কর না, মজা কিনা? আরো জোরে বলেন। স্বামীর কথা মানার দরকার আছে না নাই? মানবেন কিনা? বন্ধুরে আমার বলে হুজুর আমাদের সমাজের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মহিলা এরা বাটপার। কথা বল না কেন? একটা নারীর সবচেয়ে বড় অলংকার হলো বন্ধু তার স্বামী। আল্লাহ রাসূল বলেছে কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামীর মর্যাদাটা দেখেন, কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামী যদি কবরের পাশে দাঁড়াইয়া ওই বিবির জন্য যদি একটা ফোঁটা চোখের পানি পালাই রে, আমার নবী বলেছেন ওই বিবির জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। তাহলে সেই স্বামীরে কষ্ট দিলে ওই বনি? কথা বলেন না কেন? এবার আসেন, আমাদের মধ্যে সমাজের মধ্যে পাড়ার মধ্যে অনেক মহিলা আছে স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীও তার বিবিকে মূল্যায়ন করে না। এর মধ্য দিয়ে বন্ধু স্বামীর টাকা চুরি করে করে কিন্তু বাবার বাড়ি রাখে। স্বামীর টাকা যদি কোনো বিবি নেই, এটা চুরি হয় না। কথা বুঝে নেবেন। কোন স্বামীর পকেট থেকে যদি তার বিবি যদি টাকা নেয়, না বলে এটা চুরি হবে না, এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। কিন্তু দোষটা হবে তখনই যখন টাকাটা আপনি চুরি করে পাঠাই দিবেন বাবার বাড়িতে। কোন বাড়িতে? বাবার বাড়িতে। স্বামীর দুর্বলতার সুযোগ দেখে টাকাগুলো আবার আপনি ফেরাই আনবেন কোথায়? স্বামীর পকেটে। আছে না এরকম মহিলা? এটা হলো বন্ধু সবচেয়ে বড় দোষ। আবার অনেক বিবি আছে স্বামীর কথা না বলে এই বাড়ি ও বাড়ি চলে যায়। আছে না নাই? গল্প করে স্বামী প্রশ্ন চুরি করেন না, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক আল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। বন্ধু নিশ্চয় যারা আল্লাহর উপর ডিপেন্ড করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে ভালোবাসে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আমি এক্সাম্পল দেই বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। একদিন নবীজির কাছে ক্ষুধার্ত মানুষ, কৃপণতাকে উপেক্ষা করলে আল্লাহ কেমন করে রাজি হয়। একজনে ক্ষুধার্ত মানুষ আসলো, ইয়া রাসূলুল্লাহ পেটে ক্ষুধা, ইয়া রাসূলুল্লাহ কিছু খেতে হবে গো, আমার খাবারের প্রয়োজন। নবীজির বিবির কাছে খবর পাঠালেন, বিবি রে, ও বিবি ঘরে কিছু আসেনি? বিবি আবার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ঘরে কিছুই নাই গো নবী, পানি ছাড়া। আরেকজন বিবির কাছে খবর পাঠালেন, ওই বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে পানি ছাড়া কিছু নাই গো নবী। আল্লাহি ওয়াল্লাহি, ঘরে পানি ছাড়া কিছু নাই গো নবী। এবার নবীজির উপস্থিত সামনে সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবীদেরকে বললেন, কে রে? ওই মেহমানটার দায়িত্ব নিবা, এই ক্ষুধার্ত মানুষটার দায়িত্ব নিবা। আমি একজনকে দায়িত্ব দিতে চাই। একজন আনসারী সাহাবী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেহমানটাকে আমাকে দিয়ে দেন। এবার ওই মেহমানের দায়িত্ব নিলেন একজন আনসারী সাহাবী। ওই সাহাবী দায়িত্ব নেওয়ার পরে বন্ধু এবার বাড়ি চলে গেলেন। জিয়ার পরে বিবিকে ডাক দিলেন, বিবি, বিবি রে, আজকে ঘরে কোনো খাবার আসেনি রে বিবি। এবার বিবি একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ। এবার বিবি ডাক দিয়ে বললেন, স্বামী, স্বামী গো, আমার কাছে খাবার আছে, তবে এই খাবারটা হলো আমাদের ঘরে যেই ছোট্ট বাচ্চাটা আছে, এই ছোট্ট বাচ্চাটার খাবার আছে। জুড়ি জুড়ি কন্যা সুবহানাল্লাহ। কার খাবার আছে? ছোট্ট বাচ্চাটার খাবার আছে। এবার ওই আনসারী সাহাবী বিবিকে একটা ডাক দিয়ে বললেন, বন্ধু, চতুর্দিকে তাকাইলে একটা ব্যান যায়, আওয়াজটার দিকেও তাকাইতে হয়। আমি আপনাদেরকে ওয়াজ করছি যে আপনারা বোঝেন নাই, মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয়। আপনার দেহ যদি এখানে থাকে আর আত্মা যদি বন্ধু ব্যানের সঙ্গে ওপারে চলে যায়, মাঝখান দিয়ে আলোচনার মাঝখানটা হারিয়ে ফেলবেন। ওয়াজ শুনে আপনি কোনো পরিপূর্ণতা খুঁজে পাবেন না। বন্ধুরে আমার, মনোযোগ হলো আসল, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। আত্মা যদি এখানে রাখতে পারেন, হেদায়েত নসিবে জুটবে। বন্ধুরে আবার আনসারী সাহাবী বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি, বিবি রে, আমাদের সন্তানের যে খাবারটা আছে, আজকে খাবারটা আমি মেহমানকে খাওয়াবো, কারণ আমি আমার প্রাণের নবীর কাছ থেকে জেনেছি এই ক্ষুধার্ত মানুষটাকে হে যেহেতু আমার বাড়িতে চলে আসে, সে মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। কি হয়ে গেছে? মেহমান হয়ে গেছে রে বিবি। ও বিবি, একটা কাজ করবে তুমি, যখন সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে প্রদীপটা নিভাই দিবা ঘরের। তৎকালীন সময়ের মানুষগুলোর ঘরগুলো বন্ধ, ছোট ছোট ছিল। আপনারা যারা হজে গেছেন দেখছেননি? এখানে হজে গেছেন এমন লোক আসেননি? আপনি যে গেছেন দেখছেননি মা ফাতেমার বাড়ি কত ছোট ছোট ঘর? আমি দেখেছি বন্ধু, তাদের ঘর ছিল ছোট, কিন্তু তাদের প্রেম ছিল আকাশ ছোঁয়া। এখন আমাদের ঘরগুলো হয়ে গেছে বড়, ঘরগুলো হয়ে গেছে পাকা, কিন্তু হৃদয়টা একেবারে মরিচিকায় জং ধরে ফেলেছে। জং একবারে বন্ধু ধ্বংস করে দিয়েছে। এবার কি করলেন? বিবিকে ডাক দিয়ে বলল, বন্ধু, আনসারী সাহাবীর প্রেমের খবর শোনেন। কৃপণতাকে তারা কেমন করে উপেক্ষা করেছে, কেমন করে তারা কৃপণতাকে দূর করে আল্লাহর দিদার প্রাপ্ত হয়েছে। এবার বিবিকে বললেন, বিবি, বিবি গো, প্রদীপটা নিভাই দিও সন্ধ্যা যখন হবে। ও স্বামী, কেন গো? কই প্রদীপটা যখন নিভিয়ে দিবে, বাচ্চাটা বুঝতে পারবে রাত্র গভীর হয়ে গেছে, তুমি তার মাথায় হাত বুলিয়ে দিও, বাচ্চাটাকে তুমি ঘুম পাড়িয়ে দিও, কারণ এই খাবারটা আমি আজকে আমার নবীর কাছ থেকে আনা মেহমানকে, ক্ষুধার্ত মানুষকে খাওয়াবো। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আবার এবার বিবি কি করলেন? প্রদীপটা নিভিয়ে দিলেন, বাচ্চাটাকে বন্ধু ওই মেহমানকে বাচ্চার খাবারটা খাওয়াই দিলেন। ওই বাচ্চাটা পেটের খিদায় বন্ধু ঘুমিয়ে গেল। তার আল্লাহর দিদার কেমন করে চেয়েছে, নবীজির কথাকে তারা কেমন করে মূল্যায়ন করেছে। আমরা সবাই নবীর উম্মত দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি, কিন্তু আমরা পরিপূর্ণ পথভ্রষ্টতার মধ্যে আছি বন্ধু। এবার কি করলো? মেহমানকে খাবারটা খাইয়ে দিল, রাত্র ফুরিয়ে গেল। সকাল যখন হলো, এবার ওই আনসারী সাহাবী নবীজির দিকে আসতেছে, নবীজির দিকে আসতেছে, হুজরার দিকে হেঁটে হেঁটে আসে। নবীজি ওই সাহাবীর চেহারা দেখে নবীজি মুস্কি মুস্কি হাসে। এবার ওই সাহাবী কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত মিষ্টি হাসি, এত মুস্কি হাসি আপনার নূরানী চেহারায় ফুটে ওঠার কারণ কি? আমার নবীজি এবার একটা ডাক দিয়ে বললেন, ওই মুস্কি হাসি দেওয়ার কারণ হলো গত রজনীতে তুমি, তোমার যে মেহমান ছিল, তুমি যে আমার কাছ থেকে মেহমান চেয়ে নিয়েছো, ওই মেহমানের সাথে তুমি যে আচরণ করেছো, এই আচরণে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই খবর আমি নবী জানতে পেরেছি, এই জন্য তোমাকে দেখে আমি মিষ্টি হাসিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ কি জানেন? সে বন্ধু লোক দেখানোর জন্য করে নাই। সে যে খাবারটা খাওয়াইছে মূলত লোক দেখানোর জন্য করেনি। ও বন্ধু, নবীজি বলেছে সে আপন করে নিয়েছে মালিককে রাজি করার জন্য। আজকে ঠিক তেমনি ভাবে যদি আমরা মসজিদে দান করার ক্ষেত্রে, মাদ্রাসায় দান করার ক্ষেত্রে, মাহফিলে দান করার ক্ষেত্রে, জন উন্নয়নমূলক কল্যাণমূলক কাজে দান করার ক্ষেত্রে আগে যদি ভাবতাম, আল্লাহ তুমি আমাকে তোমার প্রিয় দানশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও, কৃপণতা দূর হয়ে যেত। দান করার ক্ষেত্রে মানসিকতা অনেক বেশি ডেভেলপ হয়ে যেত। জোরে জোরে কোন ঠিক
না বেঠিক? বন্ধুরে আমার, আপনি কৃপণতা করে কি করলেন? কাপড়গুলোকে ফুরিয়ে দিলেন, কোনো এতিমকে দিলেন না, কোনো গরিবকে দিলেন না। যিনি কৃপণতাকে উপেক্ষা করে, কৃপণতাকে বর্জন করে, যিনি একজন দুস্থ অসহায় মানুষকে বন্ধু একটা বস্ত্র দিয়েছে, একটা শার্ট, একটা গেঞ্জি, একটা লুঙ্গি, একটা পায়জামা, আবার যেই ধরনের পোশাকই হোক না কেন, নবীজি বলে দিয়েছেন তুমি যাকে এই পোশাকটা দিয়েছ সে খুশি হয়ে সেটাকে গ্রহণ করেছে। এই গ্রহণ করে যতদিন পর্যন্ত পরিধান করলো ততদিন পর্যন্ত আল্লাহর খাস রহমত তোমার উপরে থাকবে। যিনি দাতা ওনার উপরে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ।